বাবা আছে, অনেকে আছে যাদের বাবা এই পৃথিবীর বুক ছেড়ে চলে গেছে। এমন সন্তান এখানে আছে গান শুনছে যার মা নেই। এমন সন্তান আছে জন্মেই মা বাবাকে হারিয়েছে। সেই সন্তান যখন বড় হয়, পাশের বাড়ির ছেলেটাকে তার মা যখন খোকা বলে ডাকে, তখন তার আত্মাটা শুকিয়ে যায় যে আমার মা যদি থাকতো আমাকেও দূর থেকে খোকা বলে ডাকত। মায়ের কাছে যে আদর ভালোবাসা পাওয়া যায়, বিশ্বের কোথাও এমন কারখানা নেই যেখান থেকে কোল ছিঁড়ে আদর ভালোবাসা স্নেহ দিতে পারে। তাই এমন একজন হতভাগা সন্তান যার জন্মের পরে মা বাবা তার থেকে অনেক অনেক দূরে চলে যায়, সেই হতভাগাদের নিয়ে লেখা একটি গান আপনাদের কাছে পরিবেশন করব। ও গো মা, ও গো মা, জন্ম দিয়ে চলে গেলে ফিরে এলে না মা, ফিরে এলে না। অভাগা হয়ে আমার এ জগতে আসা, কোনোদিন পাইনি মা তোমার ভালোবাসা। অভাগা হয়ে আমার এ জগতে আসা, কোনোদিন পাইনি মা তোমার ভালোবাসা। মায়ের আদর কি কোনোদিনও বুঝিনি, মায়ের আদর কি কোনোদিনও বুঝিনি, তোমায় ছাড়া ভালো লাগে না। ও গো মা, গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা,
স্বজন সবাই আছে আছে মোর পাশে, তুমি বিনে মনে হয় মা আছি বনবাসে। আপন স্বজন সবাই আছে আছে মোর পাশে, তুমি বিনে মনে হয় মা আছি বনবাসে। তোমার জিতকে দেখায় মা বিনে যে অসহায়, তোমার জিতকে দেখায় মা বিনে যে অসহায়, খোকা বলে কেউ ডাকে না। আজকে এই আমতলায় এত মানুষের সামনে আমি একটা প্রশ্ন করে যাব। একটু চুপ করো শোনা, একটু চুপ করো। এখানে সবাই শিক্ষিত, মায়ের গান একটাই তো, তারপরে হবে আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। তোমরা যারা আছো তোমরা থাকলেই হবে। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, তোমরা সব জানো, তারপরে আমি একটা প্রশ্ন করব। বলো তো, প্রত্যেকটা সংসারে সবচেয়ে বড় মিথ্যেবাদী কে? তুমি, মা, বাবা, বৌদি, ভাই, বোন, কে? সঠিক উত্তর দিতে হবে। হ্যাঁ, কে? একজন কে আছে যে সংসারের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যে বলে? বউ। বাড়ি গিয়ে মার খাবে নাকি বউয়ের হাতে? এদিকে যারা আছেন একটু বলুন তো, সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে বাড়ির মধ্যে কে? না, আজকে বলতে হবে। আমি আমতলা থেকে শিক্ষাটা নিয়ে যাব, কে মিথ্যে কথা বলে। দাদা ভাই আপনি বলুন, একজনের নাম তো বলুন। কে বলুন দাদা? ভাবছেন বইয়ের কথা বলবো, বাড়ি গিয়ে তো ঘুমোতে দেবে না। মায়ের কথা বলবো, সে তো জন্মদাত্রী মা। মুশকিল উত্তর, কেউ বলতে পারছো না? মা, মা। এরা মা বলছে কেন? যে জন্ম দিয়েছে সে মিথ্যেবাদী? আপনারা কি বলেন মায়েরা? মা কি মিথ্যেবাদী? কেউ উত্তর দিচ্ছে না। আমি এদের পক্ষ নিয়ে বলছি, হ্যাঁ, মা হলো এই জগতের সংসারে সবচেয়ে বড় মিথ্যেবাদী। কেন জানেন? আজকে ওদের হয়ে উদাহরণ দিয়ে যাচ্ছি। ওরা এমনি এমনি বলেনি। মা এই কারণে মিথ্যেবাদী, একটা ছোট্ট সংসার, 5 জন ফ্যামিলিতে যদি যুক্তিপূর্ণ না হয় আমাকে ঘাট ধরে মঞ্চ থেকে নামিয়ে দেবেন। আমি ওই ছেলেদের পক্ষ নিয়ে বলছি আজকে কথা, তোমরা শুনবে যদি যুক্তিপূর্ণ না হয়। ফ্যামিলিতে 5 জন, মা, তার ছোট্ট ছেলে 8 বছর বয়স, শ্বশুর শাশুড়ি স্বামী, কজন হলো? 5 জন। অভাবের সংসার, দিন আনে দিন খায়। কোনোদিন মায়ের খাবার জোটে কিনা ভাবা যায় না। একদিন 5টা টুকরো এনেছে মাছের, 15-20 দিন পরে একদিন মাছ ভাত হয়। এত অভাবের সংসার। শ্বশুর শাশুড়িকে খাইয়েছে, স্বামীকে খাইয়ে কাজে পাঠিয়েছে। 8 বছরের শিশু সন্তানকে একটা মাছের টুকরো খাইয়েছে। আর কটা পড়ে থাকলো? শ্বশুর শাশুড়িকে খাইয়েছে, স্বামীকে খাইয়েছে, ছোট্ট ছেলেকে খাইয়েছে, আর একটা পড়ে থাকলো। কার জন্য? ওই মায়ের জন্য। মা যখন এক থালা ভাত নিয়ে খেতে বসেছে, খাওয়ার পরে যখন মাছের টুকরোটা মুখে দিতে যাবে, অমনি তার ছোট্ট সন্তানের কথা মনে পড়েছে, যে স্কুল থেকে এসেই তো বলবে মা আমার খিদে পেয়েছে, খেতে দেবে না, তখন আমি তার মুখে কি তুলে দেব। তাই মা সেই মাছের টুকরোটা না খেয়ে থালার পাশে রেখে দেয়। বিকেলবেলা সন্তান যখন বাড়ি ফিরে রাস্তা থেকেই বলে, মা, ও মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে না মা? মা সঙ্গে সঙ্গে ওই মাছের টুকরোটা নিয়ে সন্তানকে খেতে দেয় ভাত। সন্তান জিজ্ঞেস করে, মা, ও মা, তুমি কি মাছটা খেয়েছো? মা, তুমি খেয়েছো? মা একটা মিথ্যে কথা বলে, আমি খেয়েছি বাবা, তুই খেয়ে নে, তুই খেলে যে আমার খাওয়া হয়ে যাবে। মা তাই মিথ্যেবাদী, মা মিথ্যে কথা বলে। দুর্গাপুজোর সময় ওই ছোট্ট সন্তানকে নিয়ে যখন বাজার করতে যায় 200 টাকা হাতে করে,
বাজারে গিয়ে দোকানদারের কাছে যখন জিজ্ঞেস করে ছেলের পছন্দের জামা প্যান্টটা কত, বলে 1200 টাকা। মা কিনতে পারে না, মনে মনে ভাবে 200 টাকা নিয়ে এসেছি, আমার ছেলের চাহিদা আমাকে পূরণ করতে হবে। যাই, বাড়ি যাব, 7 দিন জন খেটে এসে ওই 1200 টাকা দিয়ে আমার সন্তানকে আমি জামা প্যান্ট কিনে দেব। ছেলেকে বললো, চল বাবা বাড়ি চল, 7 দিন পরে তোকে আমি ওই জামা প্যান্ট কিনে দেব। দোকানদারকে বলে গেল, দাদা এই জামা প্যান্টটা বিক্রি করবেন না, এটা আমার ছেলের পছন্দের জামা প্যান্ট, আমি 7টা দিন পরে এসে নিয়ে যাব। 7 দিন পরে গেছে জামা প্যান্ট নিতে। বাবু, আমার ছেলের জন্য যে জামাটা প্যাকেট করে রাখতে বলেছিলাম, ওই জামা প্যান্টটা দেখি আমার ছেলেকে দিন। দিয়ে 1200 টাকা দিয়েছে, প্যাকেট করে দিচ্ছে। ছেলেটা জামা দেখছে আর বলছে, বাহ কত সুন্দর জামা। দোকানে অনেক শাড়ি ঝোলানো থাকে পুজোর সময়। মা একটা শাড়ি দেখে খুব পছন্দ, মনে মনে ভাবছে, এত সুন্দর শাড়ি আমি জীবনে পরতে পারবো না, কারণ আমি তো বড় লোকের বউ নই, দিন আনা দিন খাওয়া গরিব ঘরের হতভাগিনী বউ। সন্তান পাশ থেকে দেখে বলছে, মা ও মা, তোমার এই শাড়িটা পছন্দ হয়েছে, তুমি নেবে না? মা আর একটা মিথ্যা কথা বলে, না না বাবা, তুই জানিস না গত বছর তোর বাবা যে শাড়িটা দিয়েছিল বাক্সে সুন্দর করে সাজিয়ে রেখেছি, ওই শাড়িটা এই শাড়ির থেকে 100 গুণেও ভালো, চল বাবা বাড়ি চলে যা। মা মিথ্যে কথা বলে, হাজার হাজার মিথ্যে কথা বলে আমাদের মতো সন্তানকে মানুষ করে, আর আমরা শেষের দিনে মাকে লাথি দিয়ে ঘর থেকে বারান্দা থেকে উঠোনে নামিয়ে দিই। আমি সেই জন্য মাকে মিথ্যেবাদী বলি। মা শুধু মিথ্যে কথা বলে আর আমাদের মতো হতভাগাদের মানুষ করে। সেই জন্য আমি মায়ের গান গাই, মিথ্যেবাদী মায়ের গান গাই। ও গো মা, জন্ম দিয়ে চলে গেলে ফিরে এলে না। ও গো মা, জন্ম দিয়ে চলে গেলে ফিরে এলে না, মা ফিরে এলে না। ও গো মা, সারা জীবন মিথ্যে রইলে, মা গো তোমায় চিনলেম না, মা তোমায় চিনলেম